আজকের গল্পটা আমার ব্যক্তিগত গল্প। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি গল্প। ছোটবেলা থেকে শুনে আসছি যে ভালোবাসার মানুষটা ভালো থাকুক, এটা সবাই চায়। অথবা আমরা যাকে ভালোবাসি তার ভালো থাকাটা সবসময় কামনা করি দিন শেষে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেল। ভালোবাসার গল্পের ডায়েরিতে, উপন্যাসের পাতায় পড়ে আইছি ছোটবেলা থেকে। ভালোবাসার মানুষটা ভালো থাকুক, তার শুভ কামনা চাই। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় নাই। সে আমাকে ভালোবাসেনি, উল্টা প্রতারণা করে আমার নামে একটি মিথ্যা মামলা দিয়ে আমার জীবন থেকে 4টি বছর কেড়ে নিয়ে গেছে। 4টি বছর জেলের দুয়ারে আমি দৌড়াদৌড়ি করছি। আর 4 মাস 4 দিন আমি 2বারে জেল খাটছি। দেখেন, 2021 সালে 5 মাসের 31 তারিখে সে আমার কাছে আসে। 6 মাসের 6 তারিখে আমার নামে মামলা হয়। 6 মাসের 7 তারিখে পুলিশ আমাকে ধরে নিয়ে এলো, নিয়ে আমাকে 8 তারিখে কারাগারে পাঠিয়ে দেয়। তো 2 মাস 3 দিন জেল খাইতে বাইরানোর পরে আমি কিছুদিন বাইরে ছিলাম, 1-1.5 বছর। ভালো আমার কর্মজীবন শুরু হয়েছে, আমি কর্ম করতেছি। অসুস্থ ছিলাম, জেলখানা অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। তারপর মোটামুটি সুস্থ হওয়ার পরে কর্মজীবন শুরু করছি। তো এই যে কর্মজীবন শুরু করছি অথবা একটু ভালো ছিলাম, এই ভালো থাকাটা তার চোখে সয় নাই। আমি কেন ভালো আছি, ঠিক আছে, মানে আমি যে অনলাইনে ভিডিও ছাড়তাম এগুলা তার সহ্য হইতো না। এই কারণে সে আবারও দ্বিতীয়বার আমাকে কমপ্লেন করে, উকিল দাঁড়িয়ে করে আবারও জেলে ঢুকায়। তাহলে সে কি আমাকে ভালোবাসছিল, অথবা সে আমার ভালো চাইলো? তাহলে আমার ক্ষেত্রে কেন এটা হলো? ভালোবাসার মানুষটার ভালো সবাই চায়, কিন্তু সে আমাকে ভালোবাসেন। যদি সে আমাকে ভালোবাসতো তাহলে আমার ভালো চাইতো। তার ভালোবাসা মিথ্যা ছিল। আচ্ছা, আমি মেনে নিলাম আমি তাকে ভালোবাসি না, আমার ভালোবাসা মিথ্যা ছিল, প্রতারণা ছিল। কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করি নাই গত 4-5 বছরে। তার কোনো বদনাম, তার কোনো কিছু, কোনো কারো কাছে বলিনি। তাহলে সে কেন এমন করলো? সে যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমার জীবন থেকে এতগুলা বছর কেড়ে নিতে পারতো না। সেও তো আরেক মায়ের সন্তান। প্রথমবার আমি যখন জেলে যাই, আমি জেলে থাকাকালীন সে বিয়ে করে ফেলে। তাহলে একটা মানুষের ভালোবাসা অথবা একটা মানুষের মায়া কাইটা উঠতে কিন্তু কিছুদিন সময় লাগে। তার স্মৃতি, তার সাথে জড়িয়ে যাওয়া, এই ব্যাপারগুলো না কেটে উঠতে মানুষের জীবন থেকে অনেকটা সময় লেগে যায়। আর আমি 2 মাস 3 দিন জেলে ছিলাম, জেলে থাকাকালীন সে বিয়ে করে ফেলে। তাহলে সে আমাকে কি ভালোবাসছিল? এটাকে কি ভালোবাসা বলা যায়? আপনাদের মতামত কেমন হচ্ছে জানাই, কিন্তু আমার আমার জানা মতে সে আমার সাথে প্রতারণা করছে, সে আমাকে ভালোবাসে না। তো দ্বিতীয়বার যখন আমি জেলে যাই, আবার 2 মাস 1 দিন জেল খাটার পরে আমি জামিনে বাইরে। তারপরে আবার লাইফ শুরু হয়, কাজকর্ম করি। এইভাবে করতে করতে আমি যে হাজিরা দিতে দিতে আমার এই লাইফের থেকে 4টা বছর অন্ধকারে দেখে যায়। মানে 4টা বছর আমি অন্ধকারে ছিলাম, মানে এই মামলার হাজিরা দিতে দিতে দৌড়াদৌড়ি করতে করতে। 2025 সালে আইসা 5 মাসের 6 তারিখে আমার মামলাটি খালাস হয়ে যায়। মানে 2জন আসামি, আমি 1 নম্বর আসামি এবং আমার বন্ধু 2 নম্বর আসামি, আমরা 2জন খালাস পেয়ে যাই 2025 সালের 5 মাসের 6 তারিখ। তো আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে 3 মিনিটের, ভিডিওটা অনেকে দেখছেন। যে একটা কাগজ আইছে অনলাইনে কোরিয়ানে, ওই কাগজটাতে আমি বলছিলাম যে আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজকে। এই জন্যই ছিল ওই কাগজটার ভিডিওটা, যে আমার মামলা যে শেষ হয়েছিল 5 মাসের 6 তারিখে, ওই কাগজটি 6 মাসের 22 তারিখে আমার হাতে আয়া পৌঁছে। তা আমার লাইফে, মানে এই 30-31 বছর বয়সে আমি খুব ওই দিনটাতে খুশি ছিলাম, 6 মাসের 22 তারিখে 2025 সালের। আমি তাকে ভালোবাসি কিনা সেটা আমি জানি না, কিন্তু এটা শিওর সে আমাকে ভালোবাসে না। যদি সে আমাকে ভালোবাসতো তাহলে আমার লাইফটা এইভাবে সে নষ্ট করতে পারতো না, অথবা করতো না। কিন্তু সে আমাকে ভালোবাসে না। তার মূল কারণ ছিল এটা, আমার ভালো না থাকার কারণ। আমার ভালো সে চায় না। যদি সে আমার ভালো চাইতো সে অবশ্যই মামলা দিছে, ঠিক আছে, তার ফ্যামিলি সে দেয়নি। কিন্তু
সে চাইলে কিন্তু 2-1 মাসের ভিতরে আমার মামলাটি উঠিয়ে দিতে পারতো। প্রথমবার যখন আমি জেল থেকে বাইরেছি তারপরেই কিন্তু সে চাইলে আমাকে খালাস করে দিতে পারতো, তো সে আমাকে খালাস করে দেয় না। এবং কি আমার বন্ধু, তার কোনো দোষই ছিল না। আমি এমনও তার মানে তার ফ্যামিলির কাছে হাত পাও ধরছি যে আমার অপরাধ ঠিক আছে, আমি মেনে নিলাম, আমাকে জেলে নিয়ে যান অথবা পুলিশ দিয়ে ধরে দিন, কিন্তু আমার বন্ধুটাকে দয়া করে ছেড়ে দেন, পরে নিয়ে না। তারা এই দয়াটাও দেখায়নি। আমার বন্ধু 23 দিন জেল খাটার পরে জেল থেকে জামিনে ভাই। তুমি কোন মায়ের সন্তান? এক মায়ের সন্তান হয়ে আরেক মায়ের সন্তানের তুমি জিন্দা মাটি দিতেছ মিথ্যা ভালোবাসার অপরাধে। দেখো, একই ভুল কিন্তু তোমার বাবাও করছিল। কই, তোমার মা তো তোমার বাবাকে ছেড়ে যায় না। কই, তোমার মা তো তোমার বাবার উপর কোনো প্রতিশোধ নেয় না। তোমার বাবার সাথে সুন্দর জীবন যাপন করতেছে, তাহলে আমার কি ভুল ছিল? আমার সাথে কেন এরকম হলো? কেন আমার জীবন থেকে 4টে বছর নিয়ে গেল? হয়তো আমি ভালো আছি, আল্লাহ পাকে আমার ভালো রাখছে, বাবা মার দোয়ায় আমার কোনো ভুল ছিল না, তার জন্য আমি ভালো আছি। কিন্তু গত 4টি বছরে তুমি ভালো থাকার জন্য তোমার জীবনের সাথে অনেক যুদ্ধ করছো, ভালো থাকো না। কারণ একটা কথাই আছে, তুমি অন্য কারো ক্ষতি করবে, আল্লাহ পাকে তোমার ক্ষতি করবে। তাহলে দেখো, দিন শেষে কিন্তু সেটাই হলো, তুমি কিন্তু ভালো নাই। আমি তোমার জন্য অলওয়েজ দোয়া করছি, নামাজ পড়ে আল্লাহর কাছে, যে আল্লাহ যে আমার ক্ষতি করছে তার বিচার তুমি করো। আল্লাহ কিন্তু অবশ্যই তার কিছুটা হলে দেখাইছে, আমি দেখছি, খোঁজ নিয়ে দেখছি তুমি ভালো নাই। তখন একটাই দোয়া করবো, তুমি ভালো থাকো। কারণ আমি তোমাকে ভালো না বাসি, তারপর তুমি মানুষ তো, একটা মায়ের সন্তান, তুমি ভালো থাকো এই দুনিয়াতে। তোমার ভুল তুমি বুঝতে পারবা। আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা ভালো নাও বাসেন, যারা আমাকে চিনেন, এই ভিডিওটা সামনে করলে ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, এই ভিডিওটা যে তার ফোনে যায়। তো দিন শেষে একটাই কথা বলবো, যে আল্লাহ পাকে তোমাকে ভালো রাখ, কারণ তোমার ভুল তুমি বুঝতে পারছো। আমি ভালো আছি, আমার আল্লাহ দোয়ায়, আল্লাহ চাইছে, বাবা মার দোয়া কাজে লাগছে, আমাকে আমার জীবন থেকে নতুন জীবন ফিরিয়ে দিছে আল্লাহ। আমার আগের জীবন আমাকে ফিরিয়ে দিছে আল্লাহ, আমাকে মুক্ত করে দিছে। আমি মুক্ত হয়ে গেছি, আমার বন্ধুরা মুক্ত হয়ে গেছে, মামলা থেকে চিরতরে খালাস পেয়ে গেছি। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই। ঠিক আছে, তো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটা তার কাছে যায়। একটাই আপনাদের কাছে আমার চাওয়া, আমার জীবন থেকে ঘটে যাওয়া 4টা বছরের গল্প আপনাদের মাঝে শেয়ার করো। মানুষ বলে যে ভালো না বাসো একটি মামলা দিয়ে দাও, যে তারিখে তারিখে দেখা হবে। এইটা কখনো কামনা করবো না। আর আরেকটা কথা, কেউ ভালোবেসে কখনো এই ভুলটা করেন না। দেখেন, ফ্যামিলি অনেক কথা বলবে, কিন্তু কখনো আরেকটা মায়ের সন্তানের, আমরা এক মায়ের সন্তান, আরেকটা মায়ের সন্তানের কখনো কাঁদে না। এই যে মামলা এগুলা করেন, কি হবে তাতে? তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।